হ্যাঁ কি আনন্দ বাবা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি পম্পা হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 7টা, আর 7টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সবাইকে একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো। রেমাল ঝড়ে দেখো যে লেবু গাছটা পড়ে গেছিলো, সেই লেবু গাছটা কত বড় বড় লেবু হয়েছিল, এখন সব লেবুগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে শুকিয়ে। আর কি হবে। আজকে হলো রবিবার, আর রবিবারে তো তোমরা সবাই জানো মা ইন্দ্র সবারই ছুটি থাকে, সবাই বাড়িতেই থাকে। আর আমার রান্নার ঝামেলাটা ওই জন্য আর থাকে না, মাই সব সামলে নেয়। আর রবিবারে রান্নাবান্নাটা মাই করে, আর সেই জন্য আমিও সকালবেলা কাচাকুচিটা করে নিলাম, রান্নার ঝামেলা নেই যেহেতু। আর অনেক কাচাকুচি করেছি, আবার কিছু ছিল ওই জন্য এক গামলা আবার ভিজিয়ে রেখেছি। আমাদের ঘরের সামনে বেশি জায়গা নেই, ওই জন্য আবার মায়েদের ঘরের সামনে এসে বাকিটা মেলে দিলাম। আর ওই এক গামলা যেগুলো ভেজানো আছে সেগুলো আবার দোকান থেকে এসে কাচবো। তো আমরা দোকান থেকে বাড়িতে চলে এসেছি, এখন বাজে দুপুর 12:30। আর বাড়িতে এসে দেখি মামামকে মা এই বাড়িতে নিয়ে চলে এসেছে, এইখানে যেহেতু রান্না করবে, বারবার ওই ঘরে ছুটে ছুটে দেখতে যেতে হবে বলে এইখানে নিয়ে এসেছে। আর এখানে দেখো দুপুর হয়ে গেছে বলে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে বলে কাটাকোটা করে মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। আর আজকে আমাদের রান্না হবে কয়লার মুরগি বলে যেটা, সেই মুরগির মাংসের ঝোল, আর ওই যে নিম পাতা দেখাচ্ছিলাম, নিম পাতা ভাজা। আর এখানে দেখো কথা বলছিলাম, কিন্তু মাম্মামের জন্য টেবিল ফ্যানটা চালানো ছিল, এত আওয়াজ হচ্ছিল যে কোনো কথাই শোনা যাচ্ছিল না, তো সেই জন্য আবার ভয়েস দিতে হলো। আর এদিকে দেখো আমাদের বাড়ির একজন অতিথি যখন খুব খিদে পায় তখন আসে, কিছু থাকলে দিই, খেয়ে দিয়ে আবার চলে যায়। কি দিচ্ছ? মাংস দেখি। সারা গায়ে ফিরতে সবাই ঘুরেছিল। চল 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 চল। তো মামামের এবার স্নান করানোর পালা। তোমাদের আগেও বলেছি যে আমি মামামকে স্নান করাই, কারণ ওকে তুলে নিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। সাধারণত অন্য দিনগুলোতে আমি তাড়াতাড়ি স্নান করিয়ে অফিসে চলে যাই, কিন্তু আজ রবিবার, দিনটা একটু আলাদা থাকে ওর জন্য। ওকে ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিই, কলগেট দিয়ে দাঁত মাজিয়ে দিই। যদি ও আর 5টা বাচ্চার মতো যদি ভালো থাকতো তাহলে ও নিজেই স্নান করতো, বা এই গরমকালে হয়তো ওকে জল থেকে তুলে আনতে পারতাম না। ভগবান হয়তো এই সব দৃশ্যগুলো আমাদের আর দেখতে দিল না। যাই হোক, বুক ভরা আশা নিয়ে বেঁচে আছি, হয়তো একদিন ও ভালো হয়ে যাবে, ও কথা বলতে পারবে। তো দেখো, কথা বলতে বলতে মাম্মামের চান করানোও কমপ্লিট হয়ে গেছে। ও আর এবার ওকে কিছুক্ষণ এখানে বসিয়ে রেখে দেবো, তারপর ওকে খেতে দেওয়া হবে। আমাদের মামামও আজকে মাংস দিয়ে ভাত খাবে, তো এখানে মা দেখো মাংস নিয়েছে একটু সলিড, আর মেটে নিয়েছে, আর এখানে আদা রসুন দিয়ে দিয়েছে।
আর এখানে দেখো সবজি কেটে নিয়েছি, গাজর, একটা পটল, একটু আলু আর একটা মাঝারি সাইজের টমেটোর হাফ। আর এদিকে মা আমাদের মাংসের মশলাটা একটু কষিয়ে নিচ্ছে। এখানে আছে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন দিয়ে একটু কষিয়ে নিচ্ছে। আর এখানে মাংসটা সব রকম মশলাপাতি দিয়ে একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করতে দেওয়া আছে। আর মামাম দেখো এদিকে বসে আছে স্নান করে। আর এখানে মামামের জন্য চাল ধুয়ে নেওয়া হয়েছে, জল দিয়ে নিয়েছে। আর আমাদের মাংসটা এদিকে কষানো চলছে। বিড়াল এসেছে, বড় বিড়াল। আর মা দেখো এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছে আর একটা পেঁয়াজ দিয়ে দিয়েছে। মামামের মাংসগুলো একটু কষা করে নেবে হালকা করে, আর দিয়ে তারপরে ওতে যে সবজিগুলো কাটা ছিল ওইগুলো দিয়ে কষাই করে নিয়ে প্রেসারে সিটি দিয়ে দেবে। মামা অনেকক্ষণ বসেছিল, তাই হাত পা যন্ত্রণা করছিল, তাই একে শুয়ে দিয়েছে। আর এদিকে দেখো মামামের সবজি মাংস এগুলো কষানো হয়ে গেছে। আর চাল ধুয়ে যে প্রেসারে রাখা হয়েছিল ওর সাথে দিয়ে এবার একসাথে সিটি দিয়ে আর নামিয়ে নেব। এইভাবেই বানানো হয় মামামের খাবারটা, যেহেতু সব গলা খাবারই খায়, শক্ত কিছুই খেতে পারে না, খেলেই বমি করে দেয়। এখন বাজে দুপুর 1:30। তো মামামেরও অনেক খিদে পেয়ে গেছিলো, মামায়ের খাবার হয়ে গেছে, ইন্দ্র ওকে খাওয়াতে নিয়ে বসে গেছে। মামার খাওয়া হয়ে গেলে তারপরে আমরা খেতে বসবো, আমাদের সান্দানও হয়ে গেছে। হাতের আঙুলটা কোথায় গেল? আমাদের মাংসের লাল লাল ঝোল রেডি। এবার সবাই মিলে খাওয়া দাওয়া করব। এখনো মামামের খাওয়া কমপ্লিট হয়নি, অল্প বাকি আছে, তাই আমরা সবাই ভাত বেড়ে বসে আছি ইন্দ্রর জন্য। ইন্দ্র মামামকে খাওয়াচ্ছে এখনো। ওই যে দেখো মামাম এখনো বসে বসে খাচ্ছে। দাদু বাড়িতে থাপা। আর এখন হলো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর। মামাম দাদুর কোলে উঠে বসে বসে হাসছিল। আনন্দ বাবা, কি আনন্দ বলো। কেউ দেখেনি, তুমি কি আনন্দ, কি আনন্দ বলুন বলো। হ্যাঁ কি আনন্দ বল। চল চল, এই ধর ধর বলু ধর, আমি যদি যাই যাই ওই ঘরে শুয়ে যাই। ধর 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 ধর। ওইটাই ওর খারাপ লাগে, ও থাকবে দাদুর কাছে, তোমরা শুধু হ্যাঁ দেখেছো দাদুর কথা বললে ও এক গাল হাসে। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা আমাদের ফুচকার আসর বসেছিল। দেখো তো এই ডাকলে আসছে।
ভেঙে গেছে তোটা বলুন তুমি লাগিয়ে দিলে না ওইদিকে ফুচকা খেতে খেতেই আজকের ব্লগটি শেষ করলাম। তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো।